আমাদের আজকে টপিক হাউ টু সেট আপ গেট রেসপন্স ফর বিল্ডিং ইমেইল লিস্ট। মানে আপনি গেট রেসপন্সে কিভাবে ইমেইল লিস্ট বিল্ডিং করার জন্য কি পাবেন। এখন এখানে গেট রেসপন্স করব না অন্য অ্যাকাউন্ট করব সেটা একটু আমরা কনফিউজ। সেটা এখন গেট রেসপন্সের জন্য আমাদের অনেক দরকার হবে, তো তারপরে আমি গেট রেসপন্স দিয়ে দেখানোর ট্রাই করছি। চলুন তাহলে দেখি। তো ইমেল লিস্ট বিল্ডিং বা ইমেল লিস্ট জিনিসটা কি, এটা বুঝার আগে আপনাকে বুঝতে হবে যে ইমেল লিস্ট ইমেল জিনিসটা কি, বা ইমেল মার্কেটিং এর জন্য ইমেল লিস্ট বিল্ডিং বা গেট রেসপন্সের ভূমিকা কি এখানে। আচ্ছা, এখানে বলে নিই যে লিস্ট বিল্ডিং হচ্ছে আপনি আপনার ল্যান্ডিং পেজ বা সুইচ পেজের মাধ্যমে একটা নির্দিষ্ট ইমেল ফর্ম আপনার ল্যান্ডিং পেজে থাকবে, সেখান থেকে আপনি ওই ল্যান্ডিং পেজকে কনভার্ট করার জন্য বা ওই ল্যান্ডিং পেজের ভিতরে যে এলিমেন্ট গুলো আপনি দিবেন সেইগুলা থেকে আপনি পাওয়ার জন্য, অ্যাকচুয়ালি ইমেল লিড পাওয়ার জন্য, যে লিড গুলাকে আপনি পরবর্তীতে মেসেজ করবেন, সেই লিড গুলাকে আপনি পরবর্তীতে বিভিন্ন ধরনের প্রমোশনাল অফার পাঠাবেন যাতে করে আপনার সেল হয়। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে গেট রেসপন্স নামে একটা ওয়েবসাইট আছে, গেট রেসপন্স। তো গেট রেসপন্সে আপনাকে লগ ইন করতে হবে। গেট রেসপন্সে লগ ইন বলতে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে। এবং গেট রেসপন্সের মধ্যে এরকম অনেক অটোমেটিক আছে, সেগুলো আপনি সবগুলোতেই করতে পারেন। যেমন আপনার আছে, গেট রেসপন্স আছে, তারপর হচ্ছে আপনার সেন্ডগ্রিড আছে, এরপরে হচ্ছে ইলাস্টিক মেইল আছে। হ্যাঁ, এরকম বেশ কিছু ইমেল মার্কেটিং সফটওয়্যার আছে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। তো যেহেতু আমার আছে, আপনার গেট রেসপন্স ট্রাই করবো, সো দ্যাট আমি গেট রেসপন্সটা ট্রাই করছি। সো গেট রেসপন্স ট্রাই করার জন্য আপনাকে আপনার আপনার ইমেইলটা এখানে দিতে হবে। এরপরে এখানে আপনার পাসওয়ার্ড ট্রাই করতে হবে। এরপরে আপনাকে ক্রিয়েট, আচ্ছা এম দিয়েছি, জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখানে খেয়াল রাখবেন যে আপনার একটা ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং বিশেষ কোনো ক্যারেক্টার যেন হয়। তারপর দেখবেন গেট রেসপন্স এরকম লোডিং দেখাবে, অর্থাৎ গেট রেসপন্স আপনাকে লোড হচ্ছে। গেট রেসপন্সে আমি আজ থেকে প্রায় 2 বছর আগে কাজ করেছি, সো দ্যাট 2 বছরের পরে আজকে আমরা কাজ করছি। জানি না যে এদের কোনো সিস্টেমেটিক ওয়েতে পরিবর্তন আনছে কিনা। হ্যাঁ, get response still now is loading. গেট রেসপন্সের বিকল্প হিসেবে আমরা মেইল চিন্ট নামে একটা আছে, আমরা মেইল চিন্টটাও ইউজ করতে পারি। তবে আগে উই উইল বি ট্রাইং গেট রেসপন্স, দেন উই উইল বি গো মুভ ফরওয়ার্ড ইন। আগে দেখি গেট রেসপন্স থেকে অলরেডি একটা মেসেজ এসেছে। তো আমরা এখানে জাস্ট ক্লিক করে এখান থেকে অ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট করব। অ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখবেন আমাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে যাবে। গেট রেসপন্স লোডিং, কমপ্লিট ফ্রি অ্যাকাউন্ট, এটা এখন পর্যন্ত লোড হচ্ছে। হ্যাঁ, গেট রেসপন্স লোড হয়ে গেছে। তো এখন লোড হওয়ার পর আপনাকে এখানে আপনার ইউজার মানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। তো ফার্স্ট নেম আমি দিলাম ই শিফন, ওকে। বাংলাদেশ অ্যাড্রেস আমি দিলাম এখানে ধরেন যে 549 ডিপি রোড। এখানে যাবতীয় যে জিনিসগুলো আপনার জাস্ট দিবেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমাকে একটা ফোন নাম্বার দিতে হবে। আপনাদের দুইজনের ভিতরে কারো একটা ফোন নাম্বার আমাকে দেন, যাতে করে আমি এটা করতে পারি, কারণ আমার যে ফোন নাম্বারটা সেটা অলরেডি রিচ করে। আচ্ছা ঠিক আছে, আমি হ্যাঁ রিচ করে ফেলেছি, একটু কাইন্ডলি একজন নাম্বারটা দেন।
ওকে, নাজমুল দিয়েছেন, থ্যাংক ইউ নাজমুল। টেক মি মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক দিবেন। ওকে, এখানে নাজমুলের অ্যাকাউন্টে একটা মেইল ফোন কোড গিয়েছে, আপনি আমাকে কোডটা একটু দিবেন কাইন্ডলি। কোডটা পেলে কোডটা চেক করেন, কোডটা চেক করে পেলে আপনাকে কোডটা কি করে দেন। কোডটা যদি যেয়ে থাকে আমাকে কোডটা কি করে দেন। ওকে গ্রেট, কোডটা এসছে। আমি তো শঙ্কায় ছিলাম কোডটা আসবে কিনা। এখানে কোডটা দিয়ে জাস্ট ভেরিফাই ক্লিক দিলে হবে। ওকে, কোডটা দেওয়ার পরে এখানে দেখেন আপনার এখানে বিভিন্ন ই থাকবে, আপনার এখানে লগ ইন থাকবে, টেক মি এ ট্যুর। ওকে, আপনি ইচ্ছা করলে এখানে কোনটা কি সেটা প্রথমে দেখতে হবে। দেখেন এখানে অ্যাকচুয়ালি ইউজার ইন্টারফেসটা আপনার বোঝার দরকার আছে। এখানে কন্টাক্ট, এখানে বিল্ড এন্ড ম্যানেজ ইওর অডিয়েন্স ইন এ প্লেস। আপনি এখানে লিস্ট বিল্ড করতে পারবেন, আপনি নিউ কন্টাক্ট অডিয়েন্স, যেটা লিস্ট বিল্ডিং এর জন্য কাজ করছো, আমরা এই অপশনটা নিয়ে কাজ করব। এরপরে হচ্ছে ইমেল মার্কেটিং, আমরা আমাদের নির্দিষ্ট ইমেল মার্কেটিং বিভিন্ন সিকোয়েন্স অনুযায়ী বিভিন্ন জায়গায় অটোমেশন করতে পারবো। এরপরে ল্যান্ডিং পেজ ওয়েবিনার, আপনি এখান থেকে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো, ঠিক আছে। এরপরে আমরা সিআরএম, আমরা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আছে, কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট যেটা, সেটা আমরা এখানে বিল্ড করতে পারবো। সিআরএমটা হচ্ছে আমরা আমাদের নতুন আনছে, আমি যদি জানি আর কি। লিস্ট সাইজ ওয়ান নিউ, এই দেখেন এখানে আপনি দেখতে পারবেন আপনার লিস্টের স্ট্যাটাস কি অবস্থা, টুডে টুমরো এরকম অবস্থা থাকবে। ওকে, সো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাকে প্রথমে একটা ল্যান্ডিং পেজ বানাতে হবে, ঠিক আছে। একটা ল্যান্ডিং পেজ বানাইতে হবে। প্রথমে আমাকে এখানে একটা ল্যান্ডিং পেজ অথবা যে কোনো জায়গায় আপনি একটা ল্যান্ডিং পেজ বানাতে হবে। So, আমি একটা এখানে কুইক একটা ল্যান্ডিং পেজ বানাই নিব আর কি। ল্যান্ডিং পেজ বানানোর জন্য এখানে ল্যান্ডিং পেজ অপশনে আমি যাব। ল্যান্ডিং পেজ অপশনে গিয়ে আপনাকে এখানে দেখাচ্ছে যে কিভাবে আপনি ল্যান্ডিং পেজ বিল্ড করবেন। হ্যাঁ, পেজ, ক্রিয়েট পেজে যাওয়ার পরে এখানে দেখবেন এই যে অন টেমপ্লেট, এখানে অলরেডি অনেক টেমপ্লেট আছে, জেনারেল, অপটিন, প্রোমো কোড, সেলস পেজ, ঠিক আছে। এরকম অনেক টেমপ্লেট পাবেন, এরকম অনেক টেমপ্লেট পাবেন। হ্যাঁ, এরকম অনেক টেমপ্লেট পাবেন, আপনার ইচ্ছা মতো আপনার টেমপ্লেট ইউজ করতে পারবেন। ওকে, তো আমি একটা দেখতেছি যে আমি একটা অপটিন, সিঙ্গেল অপটিন বা এই অপটিন একটা ল্যান্ডিং পেজ, দিস ল্যান্ডিং পেজ ইজ বেস্ট। আচ্ছা, আমি এটা নিব, এটাতে ক্লিক দিবেন। ওকে, এখানে সম্পূর্ণ ড্রাগ এন্ড ড্রপ অপশন, এখানে ড্রাগ এন্ড ড্রপ অপশন আছে, ঠিক আছে। এখানে ড্রাগ এন্ড ড্রপ অপশন, সব ড্রাগ এন্ড ড্রপ অপশন। তো আমি এখানে আমি এটা 2015 এডিশনের জায়গায় আমি 2018 এডিশন লাগাই দিলাম। হ্যাঁ, বেস্ট ওয়ে টু মেক মানি অনলাইন, ঠিক আছে। আমি এটা একটু সাইজ করে দিলাম। হুম, good। এই যে আমারটা হয়ে গেছে। আমরা একটু প্রিভিউ যদি করি, এটা একটু সেভ দিলাম আগে। এই আগের মতো আপনারা যেরকম আগে ল্যান্ডিং পেজ বিল্ড করছেন সেম, এখানে আমি প্রিভিউতে যদি দেই তাহলে আমাদের একটা ল্যান্ডিং পেজ দেখাবে। এই যে ল্যান্ডিং পেজ, আপনার ল্যান্ডিং পেজটা এইরকম হবে, দেখেন এইরকম হবে। আর মোবাইলে আপনার ল্যান্ডিং পেজটা দেখাবে এইরকম, মোবাইলে আপনার ল্যান্ডিং পেজটা দেখাবে এইরকম। ওকে, মোবাইলে এইরকম দেখাবে। তো যাই হোক, আমরা আগে ভ্যারিয়েন্টটা লক্ষ্য করি। তো আমার এই টেমপ্লেটটা পছন্দ হচ্ছে না কোনোভাবেই। বাটন, ড্র্যাগ এন্ড ড্রপ, বক্স, এইবার আমি আর একটা টেমপ্লেট নিবো, এই টেমপ্লেটটা আমার পছন্দ হচ্ছে না।
এখানে আমরা এখান থেকে অপটিন গুলা সিলেক্ট করে নিতে পারি, এখানে জেনারেল অথবা অপটিন। হ্যাঁ, প্রোমো কোড, ডাউনলোড পেজ, সেলস পেজ, অ্যাবাউট মি পেজ, ওয়েবিনার পেজ, থ্যাংক ইউ পেজ। আচ্ছা, আমরা স্টার্ট ফ্রম স্ক্র্যাচ থেকে নিই। স্টার্ট ফ্রম স্ক্র্যাচ থেকে নিয়ে আমরা একদম প্লেন টেমপ্লেট নিব, একদম ব্ল্যাঙ্ক এন্ড প্লেন, প্লেন টেমপ্লেট, প্লেন, এইরকম একটা টেমপ্লেট আমরা ইউজ। মেক মানি ল্যান্ডিং পেজ। আমরা ইচ্ছা করলে কিন্তু এগুলো সব ফালাইও দিতে পারেন এখান থেকে। হ্যাঁ, আপনি এগুলো সব ডিলিট করে দিয়ে, এগুলো আপনি ডিলিট করে দিতে পারেন, এখান থেকে এগুলো ডিলিট করে দিতে পারেন। আমি ডিলিট করে দিচ্ছি, মানে আমি একদম স্ক্র্যাচ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে করে আপনারা ই করতে পারেন। তো আমি একটা মানি মেকিং এর দেখবো আর কি। সিম্পল, একদম সিম্পল একটা ল্যান্ডিং পেজ দেখবো, যেমন এই ল্যান্ডিং পেজটা। আমি এই ল্যান্ডিং পেজটাই কপি করব, ব্যাকগ্রাউন্ড একটা সুন্দর ইমেজ দিয়েছে, সো আমরা একটা ব্যাকগ্রাউন্ড, আমরা একটা সুন্দর ইমেজ দেওয়ার চেষ্টা করব। সো হোয়ার ইজ দ্য ব্যাকগ্রাউন্ড? ওকে, ও এই যে এখানে ব্যাকগ্রাউন্ড এসেছে, সো আমি একটা ইমেজ নিব। তো আমি ইমেজটা নেওয়ার জন্য আমরা পিক্সাবে যে ওয়েবসাইটটা আছে সেখানে আসবো। এখান থেকে আমরা খুব হাই কোয়ালিটির কিছু ইমেজ নিব। আমি ইমেজটা খুঁজছি অ্যাকচুয়ালি। আচ্ছা, আমরা এটা নামে আমরা মোটিভেশনাল, দ্যাটস অন, এটা সেট করলাম। ওকে, এরপরে আমরা এখান থেকে এটা, ও এখানে ইমেজে দেখেন, এখানে অলরেডি অনেক ইমেজ অলরেডি তাদের নিজেরই আছে। হ্যাঁ, সো দ্যাট আমরা এই ইমেজগুলো কিন্তু এখান থেকে ইউজ করতে পারি। ওকে,
next analyst. ওকে, দিলাম, সেভ দিলাম, প্রিভিউ করি। জিনিসটা ভালো লাগছে না, ওয়েট। আমরা যারা মনে করি ল্যান্ডিং পেজ বানানো জাস্ট একটা কপি পেস্টের কাজ, তো তাদের জন্য আজকের এই ক্লাসটার ডেডিকেশন। কারণ কপি পেস্টের খাওয়া সব জায়গায় চলবে না। আপনি মানি মেকিং করতে গেলে আপনাকে অনেক ক্রিয়েটিভ হতে হবে, এবং এই ক্রিয়েটিভিটির জন্যই ক্লায়েন্ট আপনাকে পে করবে। অর্থাৎ এই ক্রিয়েটিভিটির জন্যই আপনি আসলে মানি মেকিং করতে পারবেন, আদারওয়াইজ নট। যেমন দেখেন, আমি একটা ছবি নিতে কত হেজিটেটের ভিতরে এই করছি। হ্যাঁ, এটা একটা চলবে, সমস্যা নেই, ওটা আমি দিলাম। এরপরে যেটা হচ্ছে, আমি এখানে কিছু লিখবো, হ্যাঁ। তো আমরা এখানে টেক্সট নিব কিভাবে সেই চিন্তা করতেছি। টেক্সট আমরা টেক্সট নেওয়ার জায়গা টেক্সট কিভাবে নেব বুঝতেই তো পারছি না, টেক্সট নেব কিভাবে। ও সরি, এই যে এখানে আমি এটা দিলাম, এখানে টেক্সট আছে, আমি টেক্সটটা এখানে যে কোনো জায়গায় নিলাম, এরপরে দিলাম। দেখলাম যে ডু ইউ ওয়ান্ট টু গেট ইউর ফিনান্সিয়াল ফ্রিডম, দিলাম। তাহলে এটা একটু কালার দিই। আচ্ছা, ধরেন এটা। এরপরে আমাকে যেটা করতে হবে, এখান থেকে একটা ওয়েব ফর্ম আমাকে ইন্টিগ্রেট করতে হবে। এখানে ওয়েব ফর্ম যখন আপনি ইন্টিগ্রেট করবেন, আচ্ছা, এই ওয়েব ফর্মটা আপনি এখানে ইন্টিগ্রেট করেন, সমস্যা নাই।
আচ্ছা, আমরা একটা যদি কাজ করি, আমরা একটা বক্স যদি আগে এখানে নিই, একটা যদি বক্স নিই, বক্সটাকে যদি আমরা একটা কালার দিই, এরকম একটা কালার হতে পারে, ধরো প্রকৃতিটা এরকম, ব্যাক বা একটু ফ্রন্টে দিই। কালারটা চেঞ্জ করে দিই। খারাপ। ঠিক আছে, ওকে। ওকে, দেন আমরা এটাকে নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে থ্যাংক ইউ পেজ আছে, রিটার্ন দিয়ে দিতে। মোবাইল পেজ, আমরা এখানে মোবাইল পেজটা সেভ দিয়ে রাখবেন। এরপরে এখানে দেখেন থ্যাংক ইউ পেজ আছে, এই থ্যাংক ইউ পেজে আপনি এখন কি করবেন, এই থ্যাংক ইউ পেজে আপনি কনগ্রাচুলেশন ইন ইউর ফ্রি কপি এক্সক্লুসিভ ebook 10 steps to starting your business with online today। এরকম একটা থ্যাংক ইউ পেজ দিয়ে দিবেন। এখানে ব্র্যান্ড লোগোটা দরকার নেই, এরকম একটা থ্যাংক ইউ পেজ থাকবে। যদি আপনি ডিরেক্টলিও করতে পারেন, এখানে আপনার লোগো থাকবে, এখানে আপনার বই থাকবে, যে বইটা আপনি দিতে চাচ্ছেন তাদেরকে একটা ফ্রি একটা বই অফার করবেন এখানে। হ্যাঁ, এই বইটা ধরেন এখানে ডাউনলোড লিংক আছে, এখানে ডাউনলোড লিংকের জায়গায় আপনি করবেন কি, যে এই বইটা যেখানে ডাউনলোড যেখানে আছে আর কি, এটা ড্রপ বক্স হতে পারে বা একটা হতে পারে। ধরলাম আমার এখানে বইটা আছে facebook.com এ, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আপনি লিংক ইউআরএল এর জায়গায় www.facebook.com এটা দেবেন, দেওয়ার পরে ওকে দেবেন। দিলে এখন মানুষজন আসলে এই এই ডাউনলোড বাটনে ক্লিক করলে সে বইটা কিন্তু পাবে। এখন সবকিছু ঠিকঠাক থাকলে আপনি নেক্সট স্টেপে এই করবেন, প্রসেস টু ইট। এরপরে এই পেজের টাইটেল দিতে হবে আপনাকে, ল্যান্ডিং পেজ টাইটেল মেক মানি অনলাইন, হ্যাঁ। ডেসক্রিপশন, আর ইউ, এখানে আপনার একটা টাইটেল দিতে হবে, আর ইউ লুকিং মেক মানি অনলাইন টুডে ইন 2011, ওকে। এরপরে যেটা হচ্ছে এখানে ল্যান্ডিং পেজ সেটিং, আপনি এখানে ল্যান্ডিং পেজে বেশ কিছু এখানে তাদের ইয়ে আছে, সাবস্ক্রাইব মি নাও, getresponse.com, gr8.com, এখানে অনেকগুলো আছে, আমরা এখানে দিতে পারবো এখানে, হ্যাঁ, মেক মানি অনলাইন 2018 এরকম দিয়ে gr8 দিলে, এরপর আপনার যদি ডোমেইন থাকে তাহলে এখানে ডোমেইন অ্যাড করে নেবেন, নেওয়ার পরে এখান থেকে আপনার ডোমেইন সিলেক্ট করে দিবেন। পাবলিশ অন ফেসবুক এটা অফ আছে, অফই থাক, এখানে অফ থাক। এখানে সাবস্ক্রিপশন সেটিং আপনি হচ্ছে, আমরা সিপিএ ইশিকুন নামে আমাদের একটা লিস্ট আছে, ওইখানে আমরা কি করব, তো এইখান থেকে আপনার কনফার্ম অপশন লাগবে না, অপশন কনফার্ম করা। এখানে সবকিছু ঠিকঠাক থাকলে আপনি জাস্ট
পাবলিশে দিবেন। এখন পাবলিশে দেওয়ার পরে একটা জিনিস দেখেন, পাবলিশে দেওয়ার পরে আপনার যখন কেউ এই ল্যান্ডিং পেজটাতে আসবে, আসার পরে এখানে নাম এবং ইমেইল দিবে, তখন এই সিপিএ ইশিকনে একটা করে ইমেইল এসে জমা হবে। কিভাবে জমা হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে জাস্ট পাবলিশ দিবেন। ল্যান্ডিং পেজ সেভ। এখন অনলাইনে কে আছেন, বর্তমানে কে আছেন আমাকে একটু নক দিবেন, কে আছেন? আমার ল্যান্ডিং পেজ হচ্ছে এটা। এখানে কে আছেন? হৃদয় আছেন কি? হৃদয়, নাজমুল, নাজমুল আছেন? জি স্যার আছে। নাজমুল, আপনি একটা কাজ জি করবেন, সেটা হচ্ছে যে কিভাবে আমাদের ওই ল্যান্ডিং পেজটা অ্যাড হয় বা কিভাবে আমরা ই করতে পারি, সেটা আমরা এখন একটু দেখাবো আপনাকে। লাইনে কে আছেন আমি তো বুঝতে পারছি। নাজমুল আছেন? নাজমুল, স্যার। আপনি জি স্যার। একটা কাজ জি করেন, আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি এই যে এই ইয়াতে গিয়ে আপনার নেম এবং আপনার ইমেলটা দিয়ে একটা সৌমি না ওইটাতে ক্লিক দিবেন। সৌমি নাও, আচ্ছা এই স্যার। সৌমি নাও এটাতে ক্লিক, এখানে আপনার নাম আপনার ইমেল দিয়ে সৌমি নাও ক্লিক দিবেন। তারপরে বাকিটুকু স্টেপ আমি বলতেছি। এখানে দেখেন বর্তমানে আমাদের লিস্ট সাইজ দেখাচ্ছে একজন। এখন আমি নাজমুল, নাজমুল কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। নাজমুল কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যালো, স্যার হ্যালো, আমি পাচ্ছি স্যার। নাজমুল কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আপনি একটু চ্যাট করেন, আমার সাথে একটু চ্যাট করেন। আপনি আমার সঙ্গে একটু চ্যাট করেন, আপনাকে যে লিংকটা দিয়েছি ওই লিংকটা আপনি হ্যাঁ, এই লিংকটাতে গিয়ে আপনার আপনার ইমেইল, অর্থাৎ এই লিংকটাতে এখানে গিয়ে আপনার এখানে আপনার ইমেইল, এখানে নেম আপনার ইমেইল দিয়ে শোমি নাও এখানে দেন। এখানে দেওয়ার পরে দেখবেন এখানে বর্তমানে দেখেন এখানে লিস্ট আছে একজন। যখন এই নাজমুল এটা কমপ্লিট করবে তখন এখানে দেখাবে দুইজন। এরকম আপনি এই ল্যান্ডিং যত দিবেন সব জায়গায় এরকম 1 2 3 4 5 6 করে আসবে, মানে যতগুলো আপনি চাচ্ছেন ততগুলো আসবে। ওকে, তো এইভাবে আপনার ফর্ম ফিল আপ করছেন। ওকে, ফিল আপ করছেন, ঠিক আছে। আমরা দেখি ফিল আপ, আমরা একটু রিলোড দেই, দেখি আমাদের একটা ফিল আপ হয়েছে কিনা। অর্থাৎ এটা অনেক, হ্যাঁ এই দেখেন দুইজন হয়ে গেছে, দেখছেন এখানে আমাদের একজন ছিল, নাজমুল একজন করেছেন, সুদার দুইজন হয়েছেন। তো এখান থেকে আমরা যদি সিপিআই শিখুনে যাই, দেখবেন আমাদের লিস্ট এখানে দেখাবে। তো নাজমুলের ইমেল হচ্ছে নাজমুল ইসলাম 0171 অমুক gmail.com। দেখেন আজকে আপনি এখানে আমার লিস্টে সাবস্ক্রাইব করেছেন। এখন আমি ইচ্ছে করলে আপনার এই আমার ধরেন এখানে 100 জন বা 200 জন বা 500 জনের লিস্ট হলো, আমি এখন থেকে করতে পারি কি, এখান থেকে আমি প্রতিদিন আমরা এইরকম যে লিস্ট আছে ওই লিস্টে আমরা প্রতিদিন মেসেজ দিতে পারি। তো এটা মেসেজ দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, বা মেসেজ সিকোয়েন্স অর্থাৎ অটোমেটিক মেসেজ দেওয়ার জন্য আপনি ধরেন যে আজকে একদিন বসলেন, এক সপ্তাহের মেসেজ লিখে রেখে দিলেন, এখানে এই গেট রেসপন্সে লিখে রেখে দিবেন। পরবর্তীতে আপনার গেট রেসপন্স করবে কি, প্রত্যেক আপনাকে মেসেজ করবে তারা। তো এখান থেকে যাবেন আপনি কোথায়, ইমেল মার্কেটিং। না, ইমেল মার্কেটিং না, ইমেল মার্কেটিং এ ক্লিক করার পরে এখানে দেখবেন অটো রেসপন্ডার নামে যে অপশন আছে, অটো রেসপন্ডার হয়ে যাবে। তো অটো রেসপন্ডারে এসে আপনাকে নতুন একটা অটো রেসপন্ডার ক্রিয়েট করতে হবে। সো ক্রিয়েট নিউ, এখানে অটো রেসপন্ডারের নাম আমি দিলাম ধরেন যে 173 হ্যাঁ। এরপরে এখন দেখেন অন ডে, আপনি কয় তারিখে পারেন, যেই দিন সে সাবস্ক্রাইব করছে, ধরেন যে আজকে 31 তারিখ সে সাবস্ক্রাইব করলো, তার মানে অন ডে ওয়ান, অর্থাৎ আপনি যেদিন সাবস্ক্রাইব করছেন সেই দিনে আপনি একটা মেইল পাবেন। তো এখানে ডে ওয়ান, আপনি যদি 2 নাম্বার ডেতে দিতে চান তাকে এখানে ডে 2 দিবেন। যদি 3 নাম্বার ডেতে তাকে মেসেজ দিতে চান এখানে ডে 3 দিবেন। যদি 4 নাম্বার ডেটে আপনি মেসেজ দিতে চান এখানে ডে 4 দিবেন। এরকম ভাবে আমি যেদিন
সাবস্ক্রাইব করছে ওই দিনই আমি তাকে একটা মেসেজ দিতে চাই। এখানে দেখেন লিস্ট, আপনি ইচ্ছা করলে এখানে অনেকগুলা লিস্ট সাজাইতে পারেন, আপনার ইচ্ছা মতো লিস্ট বানিয়ে আলাদা আলাদা ল্যান্ডিং পেজে আলাদা আলাদা লিস্ট বিল্ডিং করতে পারবেন। তবে খেয়াল রাখবেন গেট রেসপন্স 2500 জন লিস্ট আপনাকে প্রথমে ফ্রি দেয়, তারপরে 2500 উপরে গেলে আপনার থেকে চার্জ করবে। তো এই লিস্টে আমি পাঠাবো। এখানে মেসেজ দেখেন সেম টাইম সাইন আপ, যখন সাইন আপ করবো তখনই একটা মেসেজ যাবে। এখানে দেখেন আপনি কয়টার দিকে তাকে মেসেজ করবেন, কোন দিন তাকে মেসেজ করবেন। এইখানে দেখেন মেল বিষয় হচ্ছে এইখানে ক্রিয়েট নিউ ইমেইলে ক্লিক দিলে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে আপনি ওই ওই দিন অর্থাৎ যেই দিন আপনি তাকে মেসেজ দিতে যাচ্ছেন সেই দিন মেসেজ কি নামে দিবেন, কি মেসেজ দিবেন সেটা আপনি এখানে দিতে পারেন। ধরেন আমি মেসেজ দিলাম, প্রথম দিন তাকে হয়তো ওয়েলকাম মেসেজ, হ্যালো ওয়েলকাম টু মাই লিস্ট দিলাম। এখানে সাবজেক্ট তো দিলাম এইটাই। দেওয়ার পরে এখানে অনেকগুলো আপনার এখানে আইকন পাবেন, আইকন দিবেন, এখানে আইকন দিতে পারেন, অনেক আইকন আছে, হ্যাঁ এরকম দিবেন। এরপরে এখন সিপিআই শিখুনের রিপ্লে আপনি ইচ্ছা করলে রিপ্লে চেঞ্জ করে দিতে পারেন। তারপরে নেক্সট স্টেজে দেওয়ার পরে আপনার ইয়ার টেমপ্লেটটা, তো ধরেন আমি তাকে একটা ক্রিসমাস, এই মেরি ক্রিসমাসের এই ইয়াটাই সেন্ড করবো ডিরেক্টলি। আমি এত এডিটের ঝামেলায় গেলাম না, আমি এটাই ডিরেক্টলি সেন্ড করবো। সেন্ড করার পরে এই নেক্সট স্টেপ, এখান থেকে নেক্সট ক্লিক দিব। এখান থেকে আমি ডে 1-এ দিব, তাকে মানডে ফান্ডে দিব, দেওয়ার পরে এখান থেকে 7 পাবলিশ। ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে আপনার এই অটো রেসপন্ডারে আপনার 173/1 অটো রেসপন্ডার নামে একটা স্ট্যাটাস অন করে দিয়েছি, সাইকেল ডে একদিন, অর্থাৎ আপনি যেদিন সাইন আপ করবেন সেদিন একটা মেসেজ পাবেন। ওকে, এরপরে সে ওপেন করলে এখানে আপনার লিস্টগুলো এখানে সবকিছু দেখাবে। ঠিক আছে, তো এরকম আপনি সাইকেল ডেও চেঞ্জ করতে পারবেন বিভিন্ন ভাবে। ঠিক আছে, এরপরে আপনি ড্রাফটে গেলে আপনি এখানে মেসেজ লিখে রাখতে পারবেন, এখানে ক্রিয়েট মেসেজ করে রাখতে পারবেন। এখানে ড্রাফট এন্ড ক্রিয়েট মেসেজ, এগুলা আমার জানার দরকার নেই, আমার অটো রেসপন্ডার এই বিষয়টাই জানার দরকার ছিল, যে অটো রেসপন্ডারে আপনি এটা করতে পারবেন। এখানে আপনি বিভিন্ন সাইকেল দিয়ে বা স্ট্যাটাস দিয়ে আপনি এখানে করতে পারবেন। তো আপনি চাইলে এখান থেকে এটা এই মেসেজটা যেটা প্রথম দিন যে মেসেজটা গেল ওকে ফাইন, এরপর আপনি 2 নাম্বার দিন মেসেজ দিবেন, তাহলে আপনাকে আবার ক্রিয়েট নিউ মেসেজ আসতে হবে। তো 2 নাম্বার দিন ধরেন যে আমি দিলাম ডে 2, ওকে ডে 2 দিলাম, ডে 2 দিয়ে এখানে 2 নাম্বার দিনে আপনি তাকে কি দিবেন, 2 নাম্বার দিন ধরেন যে একদিন পর পাঠাবেন, তাহলে 3 নাম্বার দিন দিবেন এখানে দিয়ে আবার আগের মতো আবার 3 নাম্বার ডেতে তাকে কি মেসেজ দিবেন। ধরেন যে সবকিছু ঠিক থাকলো, আমি 3 নাম্বার ডেতে তাকে একটা এই মেসেজটা আবার 3 নাম্বার ডেতে, অথবা নতুন কোনো একটা মেসেজ আপনি 3 নাম্বার ডেতে দিলেন, ধরেন এটাই দিলাম, দেওয়ার পরে 7 পাবলিশ দিলে এখন হবে কি, একটা জিনিস খেয়াল করেন, একদম বেসিক জিনিস বুঝবেন। ডে 1 বলতে কি, যারা আমার এই ল্যান্ডিং পেজটা প্রথম দিন পাইলো, অর্থাৎ সে যে কিছুই পায়, সে আপনি হয়তো ফেসবুকে প্রমোট করলে তাকে লিস্টে নিয়ে আসলেন, বা পেইড মার্কেটিং করে তাকে লিস্টে নিয়ে আসলেন, যে কোনো ভাবে আপনি এখান থেকে পেইড মার্কেটিং করে আপনি তাকে লিস্ট নিলেন। এখন কেউ যদি এখানে এই লিঙ্ক তার নাম দিয়ে এখানে ইমেইল দিয়ে সমীহাও দেয়, তাহলে আপনার লিস্টটা এখানে জমা হবে। এখানে এই যে দেখেন এখানে এসে লিস্টটা জমা হবে, সিপিআই শিখুন নামে যে লিস্টটা আছে, বা আপনি এখানে নির্দিষ্ট লিস্ট বানাতে পারবেন আলাদা আলাদা নাম দিয়ে। তো এখানে আহ করতে পারবেন। দেখেন ডাটা দেখাচ্ছে না, যদিও এখানে কোনো কারণে লোডিং এর সমস্যা। দুইটা ডাটা মানে 2 জন আছে, আমি আমারটা এবং নাজমুলেরটা ছিল। এরপর আরো একজন আমাদের এই ক্লাসে এসেছেন, নাম হচ্ছে রায়হান সরকার। আমি রায়হানকে অনুরোধ করব, এই যে ইয়াটা আমি যে লিঙ্কটা দিচ্ছি, এই লিঙ্কে ঢুকে আপনার নাম আর ইমেইলটা এখানে দেন। এই নাম আর ইমেইলটা দিলে দেখবেন এখানে 3টা হয়ে যাবে, আর একজন দিলে 4টা, আর একজন দিলে 5টা, 6টা, 7টা, লিস্ট গ্রো করতে থাকবে। এরপরে আপনার যেটা করতে হবে, আপনি 1 নাম্বার দিনে তাকে একটা মেসেজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে এই অটো রেসপন্ডার, অর্থাৎ আপনি এখান থেকে অটো রেসপন্ডার অপশনে এসে আপনাকে ডে 1-এ আপনি এই মেসেজটা
সেন্ড, মানে এই মেসেজটা, এই যে মেসেজ এইটা এইটা আপনি ডে 1 এ তাকে পাঠাবেন, এরপরে ডে 3 তে পাঠাবেন, এরপর একদিন পর পর মেসেজ পাঠাবেন, বা 2 দিন পর পর মেসেজ পাঠাবেন, বা প্রত্যেক দিনই মেসেজ পাঠাবেন। সেক্ষেত্রে আপনি এরকম করে সিকোয়েন্স সাজায় নেবেন, পুরা মাসের সিকোয়েন্স সাজায় নিলেন। নেওয়ার পরে 1 মাস শেষ হয়ে গেলে দেখবেন আপনার কে কয়টা মেসেজ করছে বা কে কয়টা পাইছে সবগুলো আপনার এখানে দেখাবে, কয়টা ডেলিভারি হলো, ওপেন রেট কত, ক্লিক রেট কত, হ্যাঁ, সবকিছু আপনি এখান থেকে দেখতে পাবেন। সো এটাই হচ্ছে গেট রেসপন্স, আর এই গেট রেসপন্স এর মাধ্যমে আপনি এইভাবে লিস্ট বিল্ডিং করতে পারবেন। ঠিক আছে, আপনি এখান থেকে ইজিলি লিস্ট বিল্ডিং করতে পারবেন, এবং এই লিস্টকে আপনি ধরেন যে ডে 1 এ আপনি তাকে একটা বই দিলেন গিফট, ডে 2 তে হয়তো বা তাকে কিছু টিপস দিলেন, ডে 3 তে আপনি একটা আপনার প্রোডাক্ট বা সিপি এর একটা প্রোডাক্ট আপনি প্রমোশন করতে পারবেন। এটা শুধুমাত্র মেক মানি না, ধরেন এটা ওয়েট লস বা হেলথ নিয়ে কেউ কাজ করে, সেক্ষেত্রে ওয়েট লস টিপস এন্ড ট্রিক্স, প্রথম দিকে তাকে একটা ভিডিও দিলেন, সেকেন্ড ডে তে তাকে টিপস দিলেন, থার্ড ডে তে তাকে হয়তো একটা ইবুক দিলেন ফ্রি, এরপরে ফোর্থ ডে তে আপনি হচ্ছে সিপি এর যে অফারটা আছে সেটা পূরণ করতে বললেন, যে এই সার্ভেটা পূরণ করে তোমার কাজে লাগবে। দেখবেন এখানে মানে 1,000 লিস্ট থাকে, দেখবেন যে 300-400 জন কিন্তু ইজিলি পূরণ করে, বা 1-150 হলেও কিছু সমস্যা নেই, আপনি কিন্তু পূরণ করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আপনার পেজে লিস্ট বিল্ডিং করতে পারবেন এই গেট রেসপন্সের মাধ্যমে, এবং তাদেরকে ইমেল ফলো আপের মাধ্যমে বা অটো রেসপন্ডারের মাধ্যমে তাদের কাছ থেকে আপনি মার্কেটিং করে আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন। তো এখানে আরো বেশ কিছু অপশন আছে। হ্যাঁ, লিঙ্ক, আচ্ছা থাক, লাগবে না, এটা আমরা দেখেছি, সমস্যা নাই। সো এই হচ্ছে বিষয়। তো আহ, এখন যেটা হবে সেটা হচ্ছে যে যেহেতু আজকে হ্যাপি নিউ ইয়ার, আগাম হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা সবাইকে, যারা যারা দেখছেন বা যারা দেখবেন। তো এই গেট রেসপন্স আপনারাও ট্রাই করবেন, আপনারাও এরকম ল্যান্ডিং পেজ বানানোর ট্রাই করবেন, ল্যান্ডিং পেজ থেকে এরপরে ইমেল ফর্ম যেটা আছে সেই ফর্মটা ইন্টিগ্রেট করবেন, করার পরে সুন্দরভাবে এটা আপনার যদি লিস্ট বিল্ডিং করতে পারেন তাহলে লিস্ট গুলা বিল্ড করবেন, এবং এবার সিকোয়েন্স অনুযায়ী আপনার মেসেজ সাজায় সাজায় দিয়ে তাদের কাছ থেকে সেল আনতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে, আজকে যেহেতু হ্যাপি নিউ ইয়ার বেশি করব না। আহ কথা হবে নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা একটু ডিটেলস কথা বলবো, আলোচনা করবো। আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালাম আলাইকুম এন্ড হ্যাপি নিউ ইয়ার।